হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, ঠিক আছে, যে আমার থেকে তোমরা কি কি টপিকের গাইডলাইন চাও সেই বিষয়ক। সো সেখানে অনেকে কমেন্ট করেছিল, তার মধ্যে একজন কমেন্ট করেছে কি, যে ভাইয়া আমি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বুঝি না এবং সৃজনশীলের উত্তর লিখতে গেলে আমি অনেক বিভ্রান্তে পড়ি। সো এটা খালি ওর প্রবলেম না, এটা হচ্ছে আরও অনেকের প্রবলেম, ঠিক আছে। সো এই জিনিসটা আমি যখন এসএসসি তোমাদের কোর্স নিচ্ছিলাম তখন অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া উদ্দীপকটা আসলে বুঝতে পারি না। সো এই ডিটেলস রিলেটেড আজকে একটা গাইডলাইন ভিডিও দিব, যেটা আশা করি তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। সো প্রথমে এই গাইডলাইনটা দেওয়ার আগে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট, একটা হচ্ছে নন সায়েন্স সাবজেক্ট, ঠিক আছে। কারণ সায়েন্সের সাবজেক্টের উদ্দীপক আর নন সায়েন্সের উদ্দীপকের ক্ষেত্রে মানে আমার মনে হয় কিছু একটা আলাদা আছে। তো সেই আলাদা আগে করে নিলাম যাতে করে তোমরা বুঝতে পারো পার্থক্যটা কোথায় আছে, ঠিক আছে। তো প্রথমে যদি আমি বলি সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে, কারণ আমি সায়েন্সের মানুষ তাই আমাকে সায়েন্স দিয়ে শুরু করছে, ঠিক আছে। সো প্রথমে দেখো সায়েন্সের সাবজেক্টে আমি কি লিখলাম, উদ্দীপক প্রদত্ত ডাটা। আচ্ছা এটা কি দেখো, তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কিংবা হচ্ছে ধরো ম্যাথ বলো বা হায়ার ম্যাথ বলো, তোমাকে কিন্তু একটা উদ্দীপক একটা প্রশ্ন দিয়ে দেয়, তাই না? ওয়ান কাইন্ড অফ একটা প্রশ্ন দিয়ে দেয় যেখানের মধ্যে কিছু ডাটা দেওয়া থাকে, তাই না? সাপোজ ধরো যে দেওয়া আছে বা কোন একটা কুয়াতে পানির গভীরতা এত, বেগ এত, দূরত্ব এত দেওয়া আছে, এগুলো তাই না, সুন্দর করে লিখে দিয়েছে। এগুলো আসলে কি ভাই, এগুলো আমার উদ্দীপকের ডাটাটা না। সো আমার কিন্তু উদ্দীপকের ডাটাটা দিয়ে দিয়েছে ওখানে, ঠিক আছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে উদ্দীপক থেকে প্রদত্ত ডাটাগুলো লিখা, বের করা বা লিখা, বের করা বা লিখা, ঠিক আছে। তো তোমার প্রথম কাজ কি ভাইয়া, উদ্দীপকটা পড়তে 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 যা যা তুমি দেখছো সেগুলোকে লিখে ফেলো। যেমন ধরো প্রথম লাইনে পড়ে তুমি পেলা কি বেগ দেওয়া আছে, তাহলে লিখো এখানে আদি বেগ সমান এত। পরের লাইনে দেখো দেখেছো তুমি ধরো দূরত্ব দেওয়া আছে, তাহলে লিখবা কি দূরত্ব সমান এত। পরের লাইনে ধরো দেখছো স্মরণ দেওয়া আছে, স্মরণ কত লিখে ফেলো। পরের লাইনে ধরো দেখছো ক্ষমতা দেওয়া আছে, তাহলে ক্ষমতা কত সেটাও লিখে ফেলো। লিখা শেষ না? ডান। এবার সেকেন্ড স্টেপ আসো। সেকেন্ড স্টেপ কি করো ভাইয়া, রিমেম্বার ফর্মুলা। তার মানে কি ভাইয়া, এবার দেখো তোমার উদ্দীপকটার মধ্যে যা যা ডাটা দেওয়া ছিল সেগুলো তো তুমি কিন্তু খাতায় লিখে ফেলেছো অলরেডি, তাই না? এবার দেখো খাতায় যে লিখে ফেলেছো, লিখে ফেলার পর সেই ডাটাগুলো দিয়ে একটু তাকাও, সেগুলো রিলেটেড কি ফর্মুলা আছে সেগুলো সবগুলো লিখো, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই এতগুলো ফর্মুলা কেমনে লিখবো, আসলে এতগুলো ফর্মুলা কখনো হবে না। তোমার উদ্দীপকে যতগুলো ডাটা দেওয়া থাকবে সেগুলো থেকে তুমি যখন ডাটাগুলো লিখবা, লিখার পর তুমি যখন ভাববা তখন দেখবা বেশি হলে ম্যাক্সিমাম 3টা ফর্মুলা পাবা বা 2টা ফর্মুলা পাবা, ঠিক আছে, এর বেশি কখনো পাবা না। তাহলে সেই ফর্মুলাগুলো লিখে ফেলো। সাপোজ ধরো ভি সমান ইউ প্লাস এটি, বা ধরো এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো সূত্র লিখে ফেললাম, তাই না? তাহলে তোমার উদ্দীপকের মধ্যে তুমি যে যে ডাটাগুলো পাচ্ছ সেগুলো রিলেটেড যে সূত্রগুলো তুমি শিখেছো সেগুলো মনে করার চেষ্টা করো, দেন লিখে ফেলো। ধরো আমি এই দুটা পাইছি সূত্র, ঠিক আছে। এবার আমি পরেরটাতে যাবো, দেখো অ্যাপ্লাই ইট অ্যান্ড ফাইন্ড আউট মিসিং ভ্যালু। তার মানে কি, এবার অ্যাপ্লাই করব। কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ভাইয়া জানি না এখনো। গতে কি বলেছে দেখো, গতে বা ঘতে কি বের করতে বলেছে, যেটা বের করতে বলেছে সেটা সেটা খুঁজো, সেটা কোথায় আছে, সেটা কি এখানে আছে, এই সূত্রে আছে, নাকি এই সূত্রে আছে। সাপোজ ধরো আমাকে গত বলছে উচ্চতা বের করো, তাহলে কি ভাই আমি কি এই সূত্র কখনো নিব না? আমি নিব কোনটা, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তার মানে আমি সূত্র কোনটা পিক করব, সূত্র পিক করব এটা। তাহলে দেখো এবার আমি সূত্র পিক করে ফেললাম এটা, আমার ভ্যালু যেগুলো যেগুলো দেওয়া ছিল আমি বসাই ফেলছি। তাহলে এখন মিসিং ভ্যালু কোনটা ভাইয়া, যেটা প্রশ্ন আমাকে বলেছে, কোনটা বলেছে, ধরো উদ্দীপকে বলেছে উচ্চতা কত, তাহলে আমার মিসিং ভ্যালু নিশ্চয়ই উচ্চতা। এবার সেই মিসিং ভ্যালুটা কোনটা হবে, এই যে এটা, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, শেষ। তাহলে সূত্র বসানো শেষ, অ্যাপ্লাইও করা শেষ, এবার মিসিং ভ্যালুটা কি ফাইন্ড আউটও করা শেষ। তাহলে এবার কি করবো, এবার জাস্ট ক্যালকুলেশন। এবার তুমি তো উদ্দীপক থেকে আমার ডাটাগুলো নিয়েইছো, তা না? সো উদ্দীপক থেকে ডাটাগুলো নেওয়ার পর সেই উদ্দীপকের ডাটাগুলো এখানে বসাই দিব, দেন মান বের হয়ে গেল। তো এই প্রসেসে তুমি যদি বাসায় প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবা তুমি প্রশ্ন পড়ার সাথে সাথে অর্থাৎ উদ্দীপক পড়ার সাথে সাথেই কিন্তু প্রশ্ন থেকে কি কি ডাটা দেওয়া আছে সেটাও বের করা শিখে গেছো, এবং সেই রিলেটেড কি সূত্র থাকতে পারে বা কি সূত্র আছে সেটা তুমি ইজিলি পারবা। অ্যান্ড একবার সূত্র যদি মনে এসে যায় তখন তুমি আসলে ইজিলি পেরে ফেলতে পারবা যে তোমার আসলে কি বের করতে বলছে এখানে, ঠিক আছে। তাহলে এটা গেল ভাইয়া সায়েন্সের সাবজেক্টের জন্য। ফিজিক্স সেম প্রসিডিউর, কেমিস্ট্রি সেম প্রসিডিউর, ম্যাথ সেম প্রসিডিউর, হায়ার ম্যাথ সেম প্রসিডিউর, বায়োলজিও কিছুটা সেম প্রসিডিউর। তবে বায়োলজিতে কি আছে, একটা একটা এক্সট্রা বিষয় সেটা হচ্ছে চিত্র আঁকা, ঠিক আছে। তো এটা তুমি বুঝবা যে কোন টপিকে চিত্র আসলে তোমার বইয়ে আছে বা কোন টপিকে চিত্র তোমার আঁকা উচিত, এটা তুমি আসলে করে বুঝবা। এবং বায়োলজি রিলেটেড ভালো করতে হলে কি করতে হবে, এই রিলেটেড কিন্তু আমার একটা গাইডলাইন দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। সো প্লে লিস্টে পেয়ে যাবা সেই গাইডলাইনটা। আচ্ছা এবার আসি নেক্সট নন সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে। ওকে,
ননসেন্স সাবজেক্টের উদ্দীপক বোঝার জন্য তোমাকে সবার আগে কী করতে হবে জানো? তোমার পাঠ্য বইটা তোমার ভালো করে পড়তে হবে। তোমার যদি পাঠ্য বইয়ের প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়া না থাকে, আমি আবার রিপিট করে বলছি, তোমার যদি পাঠ্য বইয়ের প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি নন সায়েন্সের যে উদ্দীপকটা দিবে সেটা কিন্তু ধরতে পারবা না। সেখানে তোমাকে কোন ফ্যাক্টরটাকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু তুমি সহজে ধরতে পারবে না। কারণ নন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ঠিক আছে, ধর্ম ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে, এগুলোর কিন্তু একটা চ্যাপ্টারে অনেকগুলো দিক রয়েছে, তাই না? অনেক দিকে কিন্তু উদ্দীপক বানানো যায়। তো তুমি কিন্তু জানো না আসলে কোন উদ্দীপক থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে উদ্দীপকটা দিবে, যার কারণে তোমাকে প্রতিটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। ওকে, তো তোমার যদি প্রতিটা চ্যাপ্টারের ভালো করে জ্ঞান না থাকে, সেক্ষেত্রে ভাইয়া তুমি কিন্তু উদ্দীপক ধরতে পারবা না। এটা আমি আবারও বলছি বারবার, ঠিক আছে? তো তোমার প্রথম কাজ কি হবে? প্রতিটা অধ্যায়ের পাঠ্যপুস্তক থেকে ভালো করে পড়া, ভালো করে একদম। ওকে, সেকেন্ড কি লিখলাম দেখো তো ভাইয়া, মেইন বই তো পড়া দিলে পড়ে নিলাম, পাঠ্য পরিচিতি বা কি পয়েন্ট পড়া, তার মানে কি? এখন দেখো পুরা বইয়ে চ্যাপ্টারটা পড়া শেষ। এবার দেখো আমরা জানি প্রতিটা চ্যাপ্টারের শেষে কিন্তু তার মূল ভাব যেটা বা যেটাকে আমরা বলি পাঠ্য পরিচিতি, সেটা কিন্তু দেওয়া থাকে, তাই না? সেটা নিজ দায়িত্বে পড়ে নেওয়া ভালো করে, কারণ পাঠ্য পরিচিতি কিন্তু পুরো চ্যাপ্টারের যে কি পয়েন্টগুলো আছে সেই কি পয়েন্টগুলো কিন্তু ওখানে উল্লেখ করা থাকে সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে? তো তোমার কিন্তু ওইটাও পড়া উচিত ভালো করে। ওটাও পড়লাম। এবার গাইড বইয়ে যাও। গাইড বইয়ে দেখবার প্রতিটা চ্যাপ্টারের শুরুতে ওরাও কিন্তু ওদের ভাষায় একটা পাঠ্য পরিচিতি লিখে রাখে, সেটা মাস্ট পড়বা, সেটা মাস্ট পড়বা, আমি বারবার বলছি সেটা মাস্ট পড়বা, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু ভাই কেউ বলবে না যে গাইড বইয়ের কোথায় কি আছে এবং কোনটা পড়া উচিত, একমাত্র আমি বলছি। কারণ কারণ আমি নিজে এগুলো পড়েছি, আমি যেগুলো পড়েছি আমি তোমাদের কাছে সেগুলো শেয়ার করছি যে কোনটা করা উচিত এবং কোন গাইড থেকে বা কি থেকে কি পড়তে হবে, ঠিক আছে? গেল। অ্যান্ড লাস্ট কি দেখো তো, উদ্দীপক বারবার পড়া। ওকে, সো আমি ধরে নিলাম তুমি পাঠ্যপুস্তকের প্রতিটা অধ্যায় ভালো করে পড়েছো, পাঠ পরিচিতি পড়েছো এবং গাইড বইয়ের শুরুতে যে মূল ভাবটা দেওয়া থাকে সেটাও তুমি ভালো করে পড়েছো। এখন তোমার কাজ কি? তুমি যখন পরীক্ষার হলে বসছো পরীক্ষার প্রশ্ন নিয়ে, তখন উদ্দীপকটা ভালো করে বারবার পড়বা। একবার পড়ার পর আরেকবার পড়বা, পড়ার পর তখন তুমি দেখবা যে কোন পয়েন্টটাতে বা কোন ইঙ্গিতটাকে উদ্দীপকে আনছে পাঠ্যপুস্তকের, সেই ভাবটা তুমি ধরতে পারছো। ধরার পর সুন্দর করে লিখে ফেলো গ ঘ। বুঝতে পারছো? তাহলে তোমার কাজ কি? মেইন বইটা ভালো করে পড়া প্রতিটা চ্যাপ্টারে। কখন? যখন নন সায়েন্স সাবজেক্ট আসবে। বুঝতে পারছি? সো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এবং তোমাদের বলে রাখি, যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের লাস্ট শর্টের প্রোগ্রামের ক্লাস প্রায় অলরেডি শেষ, ঠিক আছে? তো তোমরা যারা এখন এনরোল করনি তারা কিন্তু খুব শীঘ্রই এনরোল করে ফেলতে পারো। আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, হালকেনস্টাইন স্কুলের কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 10-এর নতুন কারিকুলাম বলো আর নতুন পাঠ্যপুস্তক বই বলো, সেই সকল বইয়ের আন্ডারে কিন্তু আমরা ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি। সো আমাদের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে? সো ক্লাস 6 থেকে ক্লাস 10 তোমরা যারা আছো এই প্লে লিস্টটা দেখছো বা আমার ভিডিও দেখছো, আমি তোমাদেরকে বলবো যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে নাও, সেখানে গিয়ে জয়েন করে নাও। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।